সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এক্সারসাইজ 9 নম্বর অঙ্কটি করব। এখানে বলা আছে x অনুপাত y সমান a প্লাস ib অনুপাত c প্লাস id হলে দেখাও যে c স্কয়ার প্লাস d স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 2 ইন্টু ac প্লাস bd ইন্টু xy প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু y স্কয়ার ইকুয়াল 0। এটা আমাদের প্রমাণ করতে বলছে। দেওয়া আছে একটা অংশ, এই অংশটা দেওয়া আছে আর এই অংশটা আমাদের প্রমাণ করতে বলছে। তো যে মানটা দেওয়া আছে এটা থেকে আমরা শুরু করব। তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে x রেশিও y, x is to y equal a plus ib is to c plus id। এটা লিখে নেব। আমরা জানি এরকম ইস্টু আকারে মান থাকলে এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। আর প্রথমটা থাকে লব, মানে প্রথমটা লবে যাবে, উপরে যাবে, পরেরটা যাবে নিচে, হরে বসবে। তাহলে এই অংশটাকে ভাঙালে কি হয়, x বাই ওয়াই, তাহলে উপরে হচ্ছে x, নিচে হচ্ছে y। আর এখানে কি এই যে ইস্টুর আগে কি আছে a প্লাস আইবি, তাহলে এটা যাবে কোথায়, উপরে, a প্লাস আইবি যাবে উপরে আর c প্লাস আইডি আসবে নিচে। তাহলে কি পাচ্ছে, a প্লাস আইবি ডিভাইডেড c প্লাস আইডি। তাহলে বাম পাশে এটাকে রেশিওটাকে ভাঙলে ভগ্নাংশ এরকম আসে x বাই ওয়াই, আর পরেরটাকে আসে এভাবে। আচ্ছা, এখন আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে স্কয়ার আছে সব জায়গায়, তার মানে বর্গ করতে হবে। কিন্তু আমাদের এই লাইন এই পর্যন্ত আসার পর দেখি যে এখানে স্কয়ার নাই কোথাও। সো যেটা প্রমাণ করতে হবে সে অনুযায়ী আমাদের কি করা উচিত, বর্গ করা উচিত। তাহলে এখন বর্গ করার আগে যেহেতু দুই পাশে ভগ্নাংশ আছে, আমরা আর গুণ করে ফেলবো। তাহলে x দ্বারা কাকে গুণ হবে, x দ্বারা গুণ হবে এই ডান পাশের নিচে, আর এই যে y দ্বারা গুণ হবে এই ডান পাশের উপরে। আমরা গুণ করে ফেলি, তাহলে x কি লিখবো, x ইন্টু এই যে c প্লাস আইডি, x দিয়ে ব্র্যাকেট দিয়ে c প্লাস আইডি। ডান পাশে কি হবে, y গুণ হবে, কার সঙ্গে গুণ হবে, a প্লাস আইবি। তারপর কি লিখতে পারি, y ইন্টু a প্লাস আইবি। তাহলে বাম পাশে এবং ডান পাশে আমরা ভগ্নাংশটাকে ভেঙে এরকম পেয়ে গেলাম। এখন x যেহেতু গুণ আকারে আছে c প্লাস আইডি এর সঙ্গে, সো আমরা গুণ করে দিই। তাহলে x c এর সাথে গুণ করলে কি হবে, xc, আবার x যদি id এর সাথে গুণ করি তাহলে কি হবে, ixd, মানে আইটা আগে লিখলাম, xd পরে লিখলাম। অনুরূপভাবে ডান পাশে y এর সঙ্গে গুণ করলে কি হবে, ya, আর y এর সঙ্গে যদি ib গুণ করি তাহলে কি হবে, iby অথবা iyb, যেভাবে লিখি, গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের বাস্তব অংশ এবং অবাস্তব অংশ এগুলো আমরা আলাদা করে লিখবো। তাহলে এখানে বাম পাশে বাস্তব অংশ হচ্ছে xc আর অবাস্তব অংশ হচ্ছে ixd, কারণ এখানে i আছে। ডান পাশে বাস্তব অংশ হচ্ছে ya আর অবাস্তব অংশ হচ্ছে iyb। সো বাস্তব অংশগুলো আমরা এক পাশে লিখি। তাহলে বাম পাশে আছে xc, এটা থাকবে, ডান পাশে আছে কি ya, এটা বাস্তব অংশ। এটা যদি আমরা সাইড চেঞ্জ করে বামে আনি তাহলে ওখানে ছিল প্লাস, এই পাশে এসে মাইনাস হবে। তাহলে কি পাচ্ছি, xc মাইনাস ya। তাহলে ডান পাশেও কি করতে হবে, এই যে অবাস্তবগুলো আমরা ডান পাশে অলরেডি কি আছে, iyb, এটা আমরা লিখে ফেললাম iyb। আর বাম পাশে ছিল ixd প্লাস ixd, তাহলে সাইড চেঞ্জ করে ডান সাইডে নিলে কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস ixd। তো আমরা বাস্তবগুলো এক পাশে লিখলাম, অবাস্তবগুলো অন্য পাশে লিখলাম। এখন এই জায়গায় ডান পাশে iyb মাইনাস ixd, দুটো থেকে কমন যায় i, তাইটা কমন নিলে কি থাকে, yb মাইনাস xd। আচ্ছা, এখন জিনিসটাকে আমরা অনেক সিম্পল করে ফেলছি। তো এখন আমাদের যেহেতু প্রমাণে বর্গ করতে হবে, স্কয়ার লাগবে, সো আমরা কি করব, দুই পাশে বর্গ করে ফেলবো। তাহলে বর্গ করলে এই পাশে হোল স্কয়ার, ডান সাইডেও হোল স্কয়ার হবে। এখন আমরা বর্গের সূত্র বসাবো। তো আমরা বর্গের সূত্র জানি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে a মাইনাস b হোল সূত্র বসালাম বাম পাশে। ডান সাইডেও সেম সূত্র পড়বে, তবে এখানে একটু কাজ আছে, কারণ এই যে ব্র্যাকেটের বাইরে কিন্তু i আছে গুণ আকারে। তাহলে এই স্কয়ারটা কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, তার মানে i এর উপর স্কয়ার হবে, আর ব্র্যাকেটের ভিতরে যে মান আছে yb মাইনাস xd, এটার উপর হোল স্কয়ার হবে। এর জন্য আলাদা কাজ করে ফেলছি, i টাকে আমরা কি লিখছি, i স্কয়ার, এটা আলাদা করে ফেলছি আগে। তারপরে যা ছিল সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এই যে yb মাইনাস xd হোল স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র যাচ্ছে এখানে। তো এখন সূত্রটা বসাই দিয়েছি, a স্কয়ার মাইনাস 2, তারপর হচ্ছে a, তারপর হচ্ছে b, তারপরে হচ্ছে প্লাস
বি স্কয়ার। বাম সাইডে যে সূত্র পড়ছিল মাইনাস বলেছিল, ডান সাইডে একই সূত্র পড়ছে, শুধু একটু ব্যতিক্রম হচ্ছে এই যে আইটা গুণ আকারে ছিল এক্সট্রা, যেটা আমরা আলাদা করে রাখছি আই স্কয়ার। তো এখন আমরা একটু ক্যালকুলেশন করি। এই যে এক্স সি হোল স্কয়ার, এটাকে ভাঙলে কি হবে, এক্স এর উপর স্কয়ার আসবে, ওয়াই এর উপর স্কয়ার আসবে। আর এখানে যে মাইনাস টু এক্স সি ইন্টু ওয়াই এ, এটা গুণ করলে কি হবে, গুণ করলে এটাই আসবে, টু ইন্টু এক্স সি ওয়াই। আমরা চাইলে এটাকে এক্স ওয়াই সাজিয়ে লিখতে পারি, এক্স এর পরে ওয়াই, তারপরে এ, তারপরে সি, অথবা শুরুতে এ তারপরে সি তারপরে এক্স লিখতে পারি। কোনো ক্ষেত্রে সমস্যা নেই, আগে পুরো রাখলে কোনো প্রবলেম হবে না। এরপর এখানে কি আছে, ওয়াই এ হোল স্কয়ার, তাহলে এটাকে ভাঙলে কি হবে, ওয়াই এর উপর স্কয়ার হবে, এর উপর স্কয়ার হবে। তো আমাদের এই সাইডে কাজ শেষ, বাম সাইডে কাজ শেষ। এবার ডান সাইডে আসি। ডান সাইডে আমরা জানি আই স্কয়ারের মান হচ্ছে -1, সো এটার পরিবর্তে আমরা কি -1 লিখে ফেললাম। এরপর এটাকে ভাঙাই, যে ওয়াই বি হোল স্কয়ার, ভাঙলে কি হবে, ওয়াই স্কয়ার বি স্কয়ার। আর এটা গুণ আকারে কি আছে, 2 ইনটু ওয়াই বি ইনটু এক্স ডি, তো গুণ আকারে আমরা লিখে ফেললাম 2 ওয়াই বি এক্স ডি। পরে আছে কি প্লাস, প্লাস বসালাম এক্স ডি হোল স্কয়ার, এটাকে ভাঙলে কি হবে, এক্স স্কয়ার ডি স্কয়ার। ওকে, আচ্ছা। তো বাম পাশে যা ছিল তাই আমরা লিখে দিছি। এই যে বাম পাশে যে তিনটা মান ছিল, এই তিনটা মান আমরা প্রথমে লিখে ফেলছি। এখন ডান সাইডে এই যে মানগুলো আছে, এগুলো আমরা চেঞ্জ করে এই পাশে আনবো। কিন্তু এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে -1 এই জিনিসটা এই তিনটার সাথে গুণ আকার আছে, তো 1 দ্বারা গুণগুলোতে এইগুলাই আসবে, মানে এখানে যা ছিল সেইগুলো আসবে, শুধু চিহ্নটা পরিবর্তন হবে। যেমন মাইনাস, এটা যাতে গুণ করলে প্লাস, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, আবার এই প্লাসটা মাইনাস হবে। কিন্তু আমরা যেহেতু রাইট সাইড থেকে লেফট সাইডে আনতেছি, সো এই মাইনাসটা সরাসরি এই পাশে এসে প্লাস হয়ে যাবে, আর যে চিহ্নগুলো যেভাবে ছিল সেভাবে থাকবে, কারণ এই মাইনাসটা তো সবগুলোর সাথে গুণ আকারে আছে। আমি সবগুলাকে যেহেতু রাইট সাইড থেকে লেফট সাইডে আনতেছি, সো এই মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে যাবে, বাকি চিহ্নগুলা সেম থাকবে। তার মানে কি ছিল, ওয়াই স্কয়ার বি স্কয়ার, এটা ওয়াই স্কয়ার বি স্কয়ার হবে, প্লাস ছিল প্লাস থাকবে। এটা কি -2 ওয়াই বি এক্স ডি ছিল, সো এটাই ভাবেই থাকবে। এরপর কি ছিল, প্লাস এক্স স্কয়ার ডি স্কয়ার, যেভাবে ছিল সেভাবে এখানে থাকবে। ডান সাইডে কি ছিল, 0, 0টা আমরা লিখে ফেলবো। যেহেতু রাইট সাইড, ডান সাইড থেকে বাম সাইডে সব নিয়ে আসছি, তাহলে এগুলা ডান সাইড আর কিছু থাকলো না, সো এখানে কি হবে, 0 হবে। আচ্ছা, তাহলে কি পেলাম, এক্স স্কয়ার সি স্কয়ার -2 এক্স সি ওয়াই যা ছিল সব এক পাশে রাখা হলো। এখন আমাদের দেখতে হবে কি কি জিনিস কমন যায়, কার সাথে কোনটা কমন যায়। এটা এক্স স্কয়ার সি স্কয়ার, আর এই যে শেষে আছে এক্স স্কয়ার ডি স্কয়ার, তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি, দুই জায়গা থেকে কমন যাবে এক্স স্কয়ার। আমরা যদি এক্স স্কয়ার কমন নিয়ে ফেলি, তাহলে প্রথমটা থেকে থাকবে সি স্কয়ার, আর এই যে শেষেটা থেকে থাকবে ডি স্কয়ার, মাঝখানে প্লাস ছিল প্লাস থাকবে, তার মানে এই যে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, আর যেহেতু কমন এসে এক্স স্কয়ার, এটা গুণ আকারে থাকবে। এরপরটা আসি, এই যে -2 এক্স সি ওয়াই এ, আর এখানে -2 ওয়াই বি এক্স ডি, এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে কমন যায় 2 কমন যায়। তারপর হচ্ছে কারণ এখানে 2 আছে, এটাতে 2 আছে। এরপর এক্স কমন যায়, কারণ এখানে এক্স আছে, এটাতেও এক্স আছে। তারপরে ওয়াই কমন যায়, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তার মানে আমরা কি কমন নিতে পারি, 2xy, এটা কোন আমরা কমন নিতে পারি। কিন্তু এখানে 2টা আগে লিখছি আর xy টা পরে লিখছি, কেন লিখছি, কারণ প্রমাণে আমাদের এইভাবে আছে, এই যে 2 আগে লেখা আছে, তারপরে xy টা পরে লেখা আছে। যদি প্রমাণে 2xy একসাথে থাকতো, তাহলে আমরা 2xy একসাথে লিখতাম। সো গুণ আকারে যেহেতু আছে, এটা আগে পরে কোনো ফ্যাক্ট না, তো আমরা কি 2 কমন নিয়ে ফেলছি, xy কমন নিয়ে ফেলছি, আর দুই জায়গায় যেহেতু মাইনাস আছে, সো আমরা মাইনাসও কমন নিয়ে ফেলছি, কারণ প্রমাণে মাইনাসটা 2 এর আগে আছে। তো মাইনাস নিয়ে ফেললাম, 2 নিয়ে ফেললাম, আর এখানে xy নিয়ে ফেললাম, তাহলে এখানে কি থাকলো, এই জায়গা থেকে আমরা যদি এই জায়গাটা থেকে মাইনাস কমন নেই, 2 কমন নেই, x কমন নেই, y কমন নেই, তাহলে কি থাকবে, তাহলে থাকবে c থাকবে, আর কি থাকবে, a থাকবে, তার মানে ca থাকবে। এই ca হচ্ছে ac, সাজায় লেখা হয়েছে আর কি। আর এই যে এই জায়গা থেকে মাইনাস কমন নেওয়া হলো, 2 কমন নেওয়া হলো, x কমন নেওয়া হলো, y কমন নেওয়া হলো, তো থাকবে কি, এখান থেকে থাকবে b, আর থাকবে d, মানে bd। এই যে আমরা লিখে ফেললাম bd। আর চিহ্ন কি, যেহেতু মাইনাস কমন নিয়ে ফেলছে, সো কি হবে,
প্লাস হয়ে যাবে, কারণ প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, অথবা মাইনাসে মাইনাসে প্লাস হয়। এই মাইনাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি তাহলে এই যে প্লাস চলে আসে, মাঝখানেটা হয়ে গেল। এবার আসি ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। এই দুই জায়গাতেই এই কমন যায়, এই দুই জায়গা থেকে কমন যায় ওয়াই স্কোয়ার, তাহলে আমরা ওয়াই স্কোয়ারটা কমন নিলাম, কমনের শেষে রাখলাম কারণ প্রমাণের শেষে আছে। তাহলে কি বাকি থাকে, এই যে এখানে থাকে a স্কয়ার, এই যে স্কয়ার লিখলাম, আর এখানে কি বাকি থাকে b স্কয়ার, এই যে b স্কয়ার লিখে ফেললাম। তাহলে মান পাচ্ছি c স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2 ইনটু ac প্লাস bt ইনটু xy প্লাস a স্কয়ার b স্কয়ার ইনটু y স্কয়ার ইকুয়াল 0, কারণ ডান সাইডে 0 আছে। তো আমাদের প্রমাণ করতে বলছে এই লাইনটাই, তো আমরা এই লাইনটা পেয়ে গেছি। বলছে দেখাও যে বললাম আমরা লিখবো শর্ট, এই যে শর্ট।